হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছো আমার মিনি ব্লগের সাথে। তাই পেলে আমি কিন্তু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। সকাল সকাল বলবো না, একটু বেলা হয়ে গেছে অবশ্য। তো যাই হোক, ওদিকে মাছ ভেজে রেখেছি দেখতেই পাচ্ছ, আর এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল হবে, তো সেটাই রান্না চলছে আর কি। তো ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে দিয়েছি, সেটা খেয়ে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে। আর আমি এদিকে মাছের ঝোলটা করছি। মাছের ঝোল হয়ে গেলে আমি আর ছেলে দুজনে মিলে খাবো, তারপরে আবার ছেলেকে স্কুলে পাঠাতে হবে। তাও কোন স্কুলে পাঠাবো আজ জানো? আজকে প্রাইমারি স্কুলে পাঠাবো। আমি করছি রান্না, আর এই দিকে দেখো আমার ছেলে স্নান হয়ে গেছে, কিন্তু স্নান করে ড্রেস পরে নিয়েছে স্কুলে যাওয়ার জন্য। আর এই দেখো ব্যাগের মধ্যে বই খাতা থালা তারপরে জলের বোতল সবটাই গুছিয়ে নিয়েছে। আসলে থালাটা নিতে হয়, যেহেতু ওর প্রাইমারি স্কুলেতে মিড ডে মিল খাওয়ায়, সেহেতু থালা নিয়ে যেতেই হয়। মানে বাড়ি থেকে নিয়ে গেলে ভালো হয়, না হলে ওরা ওখান থেকে দেয়, তবে আমি মনে করি বাড়ি থেকে নিয়ে গেলেই মানে বেশি ভালো হয়। আর রান্না কমপ্লিট করে দুজন মিলে খেয়ে দিয়ে এই যে ওকে বেরিয়ে পড়েছে নিয়ে স্কুলে দিতে। তো ওকে স্কুলে দিয়ে তারপরে আমি গেছিলাম কই পুকুরে, মানে মাল আনতে। মাল দেবে শুনেছিলাম, ফোন করেছিল, তো মাল আনতে গেছি। মাল এনে বাড়িতে বসে মাল করছি আর কি। তো মাল করা হয়ে গেলে মানে একটু পরে আবার আমি একবার স্কুলে যাব ওকে দেখতে, যে কি করছে না করছে। অনেক দিন ওই স্কুলে যেহেতু পাঠানো হয় না, আর বিশেষ করে সোমবার থেকে এই স্কুলে পরীক্ষা আর কি, তার জন্যই পাঠানো। একদমই না পাঠালে তো আর হয় না, তো তার জন্যই আজকে পাঠালাম। আর শনিবারটাও পাঠাবো। আগামীকাল তো শুক্রবার, আগামীকাল হচ্ছে গুড ফ্রাইডে, তার জন্য সব কিছু ছুটি থাকবে। তো পরশু দিন হচ্ছে শনিবার, শনিবারটাও এই স্কুলে পাঠাবো। তারপরে সপ্তাহ তো পুরো সপ্তাহ ধরেই পরীক্ষা চলবে, তো পরের সপ্তাহেও পুরো এই স্কুলেই পাঠাতে হবে, ওই স্কুলে পাঠালে হবে না। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো চলো মাল করি। মাল করতে করতে ওকে আবার স্কুল থেকে আনার টাইম হলে আনতে যাব, তারপরে আবার মাল দিয়ে আসতে যেতে হবে। তারপরে আজ আবার আমাদের বাড়ির পিছনের বাড়িটাই কীর্তন রয়েছে, মানে ভাগবত পাঠ রয়েছে, সন্ধেবেলায় হবে, তো সেখানেও যেতে হবে। মানে সব কিছু মিলিয়ে মিছিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটবে আর কি। তো গাইস ফাইনালি এক রকমের মাল হয়ে গেছে। এই দেখো যে ঝুড়ি ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আর এক রকমের মাল রয়েছে। এই যে এগুলো হচ্ছে কচু ভাজা, তো এগুলো রয়েছে, এগুলোকে করব। তবে ছেলের আনতে যাওয়ার টাইম হয়ে গেছে স্কুলের আর কি, ছুটির টাইম। তো এই যে গ্লাস নিয়ে নিয়েছি, দুধ আনবো, সাথে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসবো, এসে তারপরে করব। কি খেতে দিল স্কুলে? খিচুড়ি খাইনি। আসনি কেন? কি পড়ালো? নিসনি থালা বের করে কেন? স্যার কিছু বলেনি? আর কি পড়ালো? ও আচ্ছা, ভেরি গুড বলেছে। কেন? তাই স্কুল থেকে বাড়ি নিয়ে আসছি, আমি যাব দুধ আনতে, আর ও দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো ও ঠামা বাড়িতে গিয়ে বসবে, আর আমি এদিকে দুধ নিয়ে বাড়ি চলে এসেছি। তারপর দুজন মিলে খেয়ে দিয়ে আবারও ওই যে কচু ভাজাটা ছিল সেই মালটা রেডি করলাম। তো এদিকে দেখো মাল রেডি হয়ে গেছে করা, আর এইখানটাতে এখন গোছাবো। দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে। আর বাইরে দেখো বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কেমন নরম হয়ে রয়েছে, দেখে বুঝতেই পারছো উঠোন উঠোন পুরো ভিজে গেছে আর কি। ভালোই বৃষ্টি হয়েছে জানো তো। যখনই ওকে স্কুল থেকে নিয়ে আসছিলাম তখনই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল। তো যাই হোক মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। ও ঘরে শুয়ে রয়েছে, আর আমি এদিকে আমার মাল কমপ্লিট হয়ে গেছে করা। তো এখন এই যে সবটা ঝাটপাট দেবো আর কি। এর মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছিল বাড়িতে, আর আসার পথে এই দেখো চপ এনেছিল সন্ধেবেলা। তো তোমাদের দাদাভাই গিয়েই আজকের মাল কটা দিয়ে আসলো, আর এই যে চপ এনেছিল, তো সন্ধেবেলা চপ দিয়ে মুড়ি দিয়ে মাখলাম। চপ আর মুড়ি খেয়ে তারপরে আমি গেছিলাম ওই যে পাশের বাড়িতে। মুড়ি চপ খেয়ে তারপরে আমি চলে এসেছি এই বাড়িতে, মানে এই পাশের বাড়িতে ভাগবত পাঠ হবে বাইরে। তো দেখো এখানে ঠাকুরের সিংহাসনটা কত সুন্দর করে সাজিয়েছে, ফুলের মালা টালা দিয়ে বেশ সুন্দর লাগছিল দেখতে কিন্তু। আর বাইরে চলছে ভাগবত পাঠ, মানে পাঠের আগে যে সমস্ত গান হয় এখন সেই সমস্ত গানই চলছে, এরপরে পাঠ হবে। আর জানো তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে পাঠ করতে বারান্দাতে বসেছে। ওই দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরেই বসার জায়গাটা করেছিল, কিন্তু এত বৃষ্টির কারণে বাইরে আর বসতে পারিনি, চারিদিকে জলের জলাকার হয়ে গেছে।
তো এখানে পাঠ হচ্ছিল, তার মধ্যেই আমি বাড়ি চলে এসেছিলাম। মাথাটা একটু ঝিমঝিম করছিল, মানে ওই যন্ত্রণা টাইপের করছিল। তো তার জন্য বাড়ি চলে এসে এই যে একটুখানি লিকার চা করে নিয়েছিলাম আদা দিয়ে। তো এই চা এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার ওদের বাড়িতে যাব। যাই হোক, এদিকে কিন্তু চা হয়ে গেছে, আমি চা ঢেলে নিচ্ছি। আর আমি বাড়ি আসার সাথে সাথে তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছিলো। তো তার জন্য এই যে দুটো পাত্রে চা, মানে দুটো কাপে চা করে নিয়েছি। আর আমার জানো তো কাপ নেই বাড়িতে একটাও, মানে বলতে খুবই লজ্জা করছে, তবুও তোমরা যেহেতু আমার একটা ফ্যামিলি, তো বলতে তো হবেই, তাই না? তো আমার বাড়িতে কাপ না থাকার কারণে তোমাদের দাদাভাইকে এই গ্লাসে দেবো, ছোট গ্লাসটাতে, আর এই কাপটাতে আমি খাবো। তোমাদের দাদাভাই এই গ্লাসটাতে চা খেতে বেশি ভালোবাসে। আর এই ছোট গ্লাসটা কিন্তু আমার ছেলে ছোটোবেলার গ্লাস, জানো তো। তো যাই হোক, এই দেখো তোমাদের দাদাভাইকে চা দিতে যাচ্ছি। তো তোমাদের দাদাভাইকে চা দেওয়ার পর তোমাদের দাদাভাই আবার আমাকে বললো একটু জল দেওয়ার জন্য। তো এই যে পটটা নিয়ে আবার তোমাদের দাদাভাইকে দিলাম। তো যাই হোক, আমরা দুজন এখন বসে বসে চা খাবো। আর চা খাওয়ার পর আবারও ওদের বাড়িতে যাব, ওখানে পাঠ হচ্ছে যেহেতু ওখানে যাই হোক। আজকের এই ছোটো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করে দিও, আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো টাটা বাই বাই বলছি। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো সকাল, নতুন কোনো ব্লগের সাথে। একদম আমাদের পিছনের বাড়িতেই কিন্তু পাঠটা হচ্ছে, আমাদের জানলা দিয়েই দেখা যাচ্ছে আর কি। সো চলো, টাটা বাই বাই।